অনেক ক্লান্ত লাগতেছে, এই জন্য একটু ঘামতেছি আর কি। তার মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন আপনি আমার ওয়াশরুমে ক্যামেরা লাগাননি? কি? ওয়াশরুমে ক্যামেরা? দেখো বৃষ্টি, তুমি এসব কি বলতেছো? আমি তোমার ওয়াশরুমে কেন ক্যামেরা লাগাবো? আমি তোমার টিচার, আমাকে সম্মান দিয়ে কথা বলো। গুরুজনের সামনে কিভাবে কথা বলতে হয় সেটা কি তুমি জানো না? জানি। আমি এতদিন আপনাকে সম্মান দিয়েই কথা বলছি, কিন্তু এখন আর বলতে পারছি না। দেখো বৃষ্টি, এখন কিন্তু অতিরিক্ত হচ্ছে। তুমি কিন্তু আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছো, আমাকে নিয়ে বাজে মন্তব্য করতেছো। এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। আমি যদি তোমার মা বাবার কাছে এসব কথা বলি তাহলে কি হবে একবার ভেবে দেখেছো? ও আচ্ছা, আপনি আমার মা বাবার কাছে এগুলো বলবেন? আর আমি যদি আমার মা বাবার কাছে বলি যে তোমাদের এনে দেওয়া শিক্ষক ওয়াশরুমে ক্যামেরা লাগিয়ে রাখে, তখন কি হবে? কি হবে মানে? দেখো, আমি আমি কোথাও ক্যামেরা লাগাইনি। আমার শরীর খুব ক্লান্ত লাগতেছে, আমি আজকে আসি। দাঁড়ান। বৃষ্টি, কি শুরু করেছো তুমি? হ্যাঁ দেখো, আমি একজন টিচার। এই এলাকায় অনেকগুলো টিউশনই করি। এলাকায় আমার একটা মান সম্মান আছে, সবাই আমাকে দেখলে সালাম দিয়ে কথা বলে। ইভেন আমার এলাকায়ও আমার মান সম্মান আছে। তোমার কারণে আমার সম্মানে যদি কোনো হানি হয় তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। সম্মান? তাও আবার আপনার? আমি বুঝলাম না, মানুষ আপনাকে কি দেখে সম্মান করে? আর করবেই বা না কেন? আপনাকে উপর দিয়ে দেখলে তো একদম ফেরেশতা মনে হয়। আপনার ভেতরের রূপটা তো আর মানুষ জানে না। যদি জানতো তাহলে আপনার মুখে থুতু ফেলতো, সম্মান তো দূরের কথা। বৃষ্টি, এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে। তুমি কিন্তু এটা একদমই ঠিক করতেছো না। আমি ঠিক করতেছি না? আপনি এত কিছু করার পরেও জোর গলায় কিভাবে কথা বলতেছেন? আপনার কি লজ্জা শরম নাই? তোমার কাছে কোনো প্রুফ আছে, হ্যাঁ, যে আমি এসব করেছি? আমাকে কি আপনার এতই বোকা মনে হয় স্যার? আমি প্রমাণ ছাড়া আপনার সাথে এতক্ষণ ধরে তর্ক করতেছি। শোনেন, আমার কাছে সব প্রমাণ আছে। আপনি চাইলে আমি আপনাকে দেখাতেও পারি। কি প্রমাণ আছে তোমার কাছে দেখি? দাঁড়ান, দেখাচ্ছি। দেখেন। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা, কারণ এতক্ষণ আপনি আমার সাথে যেভাবে কথা বলছেন মনে হয় আপনি কিছুই করেননি, আর এখন নিজের চোখেই দেখলেন। শোনেন, আপনাকে কি বলবো, আপনাকে বলার মতো মুখ আমার নেই। কারণ আমি সবসময় গর্ব করতাম যে আমার টিচার অনেক ভালো, তার শিক্ষা অনেক ভালো, কিন্তু তার মন মানসিকতা যে এত জঘন্য এটা আমার জানা ছিল না। দেখেন স্যার, আমার আব্বু আম্মু দেশে গেছে, আমাকে এখানে একা রেখে গেছে। একটা মানুষের কতটা বিশ্বাস ভরসা থাকলে সামান্য একটা শিক্ষকের কাছে তার মেয়েকে রেখে যায়? আর আপনি কি করলেন?